সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। তাহলে আমরা প্রস্তুতি নিচ্ছি রাহু কেতুর যে সঞ্চার হতে চলেছে, নোডাল অ্যাক্সিস শিফট 18 মে 2025, সেই শিফটের সেই ট্রানজিটের জন্য আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। আমরা একটু শনির মতো ধীর স্থির মন্থর গতিতে চলছি এবং ক্ল্যারিটিটা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। সে কারণে অনেক বেসিক ফ্যাক্টরস নিয়ে আমরা আলোচনা করছি। যাদের জানা আছে তাদের জন্য রিভিশন, যাদের জানা নেই তাদের নতুন করে জানা। এবং আপনাদের সকলকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আই টেক দিস অপরচুনিটি আপনাদের ধন্যবাদ জানানোর জন্য। সবসময় হয় না, আপনারা সবসময় হয় থ্যাংক ইউ জানাচ্ছেন, নাহলে প্রণাম জানাচ্ছেন, নাহলে কৃতজ্ঞতা জানাচ্ছেন। তো ইন্ডিভিজুয়ালি সবসময় আমার রেসপন্ড করা সম্ভব হয় না। তো আজকে আমার এটা হঠাৎ মনে হলো যে এটা করা দরকার, এটা বহুদিনের পেন্ডিং। এই জন্য সমস্ত দর্শককে আমার অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। তো রাহুকেতুর যে ট্রানজিট, তার প্রস্তুতির জন্য চন্দ্রের যে মুভমেন্ট, বেসিক এসেনশিয়াল মুন যে ট্র্যাজেক্টরি, যে লিউনেশন বলা হয়, মুন অ্যারাউন্ড দ্য আর্থ, সেটাকে বোঝার প্রয়োজন আছে। এবং যখন আমরা ফাইনালি গিয়ে একদম গভীরে পৌঁছবো, তখন আপনারা সকলেই এটা অ্যাপ্রিসিয়েট করবেন যে কেন এতটা ডিটেলে আলোচনা হয়েছে। এবার প্যাভলভের যে এক্সপেরিমেন্ট হয়েছিল, যেটাকে ক্লাসিক্যাল কন্ডিশনিং বলে, সেই ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ে পশুরা এমন একটা কোনো স্টিমুলাস দেখলে, কোনো বস্তু দেখলে যার সঙ্গে তাদের খিদের কোনো সম্পর্ক নেই, সেটা দেখলেই তাদের মধ্যে একটা খিদের রেসপন্স হতো, অর্থাৎ স্যালাইভেশন, যে লালা। তো এইরকমভাবেই আমাদের যে মন, যে মেন্টাল ফ্যাকাল্টি, আমাদের যে কর্ম, আমাদের যে কর্মর বীজ উৎপন্ন হয়, জাগ্রত হয়, আমাদেরও কিন্তু রেসপন্সটা ওই নিমিত্তর মাধ্যমে জাগ্রত হয়। এবং এই নিমিত্ত আর এই রেসপন্স জাগ্রত হওয়া, এই পুরোটাই যে চন্দ্রের মনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কারণেই রেগুলার বেসিসে কর্ম তৈরি হচ্ছে, জেনারেশন অফ কর্মা, এবং আমাদের এই জন্ম মৃত্যুর যে কালচক্র, তার মধ্যে আমরা আবদ্ধ হয়ে থাকছি। এই ক্লাসিক্যাল কন্ডিশনিং থেকে যে মুক্তির পথ, সেই মুক্তির পথও কিন্তু ওই বন্ধনের মধ্যেই লুকিয়ে আছে। যে কারণে বারবার একটা শ্লোক উল্লেখ করি, মন এবহি মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষেয়। চন্দ্র যেরকম আমাদের এরকম ক্লাসিক্যাল কন্ডিশনিং, অ্যাটাচমেন্ট এর কারণ, যে কারণ আমরা পুরাণে মিথোলজিতে পাই, যে দক্ষ প্রজাপতির 27টি কন্যাকে চন্দ্র বিবাহ করার পর একটি কন্যা রোহিণীর সঙ্গে অধিক সময় অতিবাহিত করার জন্য অন্যান্য কন্যারা অভিযোগ করাতে দক্ষ প্রজাপতি অভিশাপ দেন যে চন্দ্রের আলো ক্ষয় হবে। তো এই যে অ্যাটাচমেন্ট, এই যে একটা পক্ষপাতিত্ব, ইমব্যালেন্স তৈরি হলো, সেখান থেকে এই দক্ষ প্রজাপতির যে অভিশাপ, এবং তারপর এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য চন্দ্র ছুটে গেলেন দেবাদিদেব মহাদেবের কাছে, এবং দেবাদিদেব মহাদেবের উপাসনা করলেন, কঠিন তপস্যা করলেন। সেখান থেকে সোমনাথ জ্যোতির্লিঙ্গর উৎপত্তি, এবং দেবাদিদেব মহাদেব আশীর্বাদ দিলেন, বললেন যে
অভিশাপকে আমি খণ্ডন করতে পারবো না, কিন্তু আমি কিছু মডিফিকেশন করতে পারি, এবং সেই মডিফিকেশনের জায়গায় এই কলা পরিবর্তন, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ ক্ষয় হবে, কিন্তু আবার সেই ক্ষয়টা রিভার্সাল হয়ে যাবে। যে কারণে আমরা চন্দ্রগ্রহের যখন বীজ মন্ত্র পাঠ করি, সেই বীজ মন্ত্রে বলা হচ্ছে নমামি শশিনম সোমম শম্ভর মুকুট ভূষণম। নমামি শশিনম সোমম শম্ভর মুকুট ভূষণম। এবং এই ঘটনার পরে দেবাদিদেব মহাদেব তৃতীয়া তিথির চন্দ্রকে তার মাথায় ধারণ করলেন। তো এই যে অ্যাটাচমেন্ট, এই যে কন্ডিশনিং, এই যে ইমব্যালেন্স, এই ইমব্যালেন্সের কারণেই কিন্তু একটা ডিস্টারবেন্স হয়, একটা লস অ্যান্ড গেইনের পরিস্থিতিটা আসছে। পূর্ণিমার চন্দ্র ফুল লাইট, অমাবস্যার চন্দ্র নো লাইট। এবার সেই শার্লক হোমস তার অ্যাসিস্ট্যান্ট ওয়াটসনকে বলতেন এলিমেন্টারি ওয়াটসন। এই যে এলিমেন্টারি বিষয়টা একেবারে মৌলিক, বেসিক, রুডিমেন্টারি, এই এলিমেন্টারি আধার যে জায়গাটা, সেটাই হচ্ছে চন্দ্র। এবং চন্দ্রের প্রত্যেকটা তিথির সঙ্গে বিভিন্ন দেব দেবী কানেক্টেড, সংযুক্ত। এবং চন্দ্রের মধ্যেই, চন্দ্র যেরকম সম্পূর্ণ আমাদের মন, আমাদের সমস্ত অস্তিত্ব, আমাদের এই ক্রিয়েটিভ যে ক্যাপাসিটি, সব কিছুর যে স্ট্রেংথটা হোল্ড করে আছে, আবার চন্দ্রই কিন্তু আমাদের সমস্ত ইলিউশনের কারক। যে ইলিউশনের কারক রাহু আর কেতু। এবং মন এই পুরো জগৎকে সৃষ্টি করছে। আমার মনের যে কামনা বাসনা, আমার যে ডিজায়ার, এই ডিজায়ার থেকেই আমার জীবন সৃষ্টি হচ্ছে। তো এই মনকে নিয়ন্ত্রণ করা, মনকে বোঝা, এবং ভোগ আর মোক্ষ, ভোগ আর মোক্ষ, এই দুটোই কিন্তু চন্দ্রের অন্তর্গত। এবং যতক্ষণ না ভোগ সম্পন্ন হচ্ছে, ততক্ষণ কিন্তু মোক্ষ লাভ সম্ভব নয়। প্রবৃত্তির অ্যাকাউন্ট ক্লোজ হবে, তবেই কিন্তু মোক্ষ শুরু। নিবৃত্তি হতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করলে ক্রেডিট ডেবিট দুটোই কিন্তু জিরো হতে হবে। এবার এই যে কোর ক্রিয়েটিভ এনার্জিটা, যেটা চন্দ্রের মধ্যে একেবারে অন্তর্নিহিত আছে, এই কোর ক্রিয়েটিভ এনার্জিকে বারবার উল্লেখ করা হয়েছে বেদ উপনিষদে। রসানাম রসতমঃ, যে সমস্ত রসের যে সবচেয়ে সর্বোত্তম, সর্বোচ্চ, যে উৎকৃষ্ট যে রস, হাইয়েস্ট এসেন্স, সেই এসেন্সকে বলা হচ্ছে, ছান্দোগ্য উপনিষদে বলা হচ্ছে ওং মন্ত্রকে, প্রণব মন্ত্রকে। তো এই রসানাম রসতম অর্থাৎ সমস্ত কিছুর মধ্যে যে আমাদের যে অনুভূতিগুলো হয়, যে কোনো এক্সপিরিয়েন্স, যে কোনো অভিজ্ঞতার মধ্যেই তো কিছু না কিছু অনুভূতি, ইমোশন আছে, যেটাকে আমরা রস বলি, রস। এই যে সুপারফিশিয়াল হিউম্যান ইমোশন যেগুলো আমরা অনুভব করি, তার কারণে কর্মটা জেনারেটেড হয়। কিন্তু এই সুপারফিশিয়াল যে ইমোশনটা আমরা এক্সপিরিয়েন্স করলাম, তার গভীরে প্রতিটা অনুভবের মধ্যে, জীবনে প্রতিটা
অভিজ্ঞতার মধ্যে ওই মেন্টাল ইমোশনাল যে এক্সপিরিয়েন্সটা, তার গভীরে একটা এক্সপিরিয়েন্স আছে যেটাকে বলা হচ্ছে রসানাম রসতমা। অর্থাৎ সমস্ত কিছুকেই ঈশ্বরের লীলা বলে গ্রহণ করা, স্বীকার করা, অ্যাপ্রিসিয়েট করা। তার জন্য অবশ্যই চেতনা, চৈতন্য, কনসিয়াসনেসের একটা পরিবর্তন, একটা রূপান্তরের প্রয়োজন। কিন্তু আমরা ফ্যাক্টসগুলোকে আলোচনা করছি, হাউ থিংস ওয়ার্ক আউট। তো এবার এই যে একটা সমর্পণের কথা হয়, এই যে একটা নিবেদনের কথা হয়, এই সমর্পণ নিবেদন অর্থাৎ কি? আমার জীবনে যা কিছু ঘটছে, আমাকে কেউ ভালোবাসলো, আমাকে কেউ ভালোবাসলো না, কেউ আমার প্রতি ক্রোধ প্রকাশ করলো, কেউ আমার প্রতি হিংস্র হলো, কেউ আমার প্রতি শত্রুতা প্রদর্শন করলো, কেউ আমার ক্ষতি করলো, কেউ আমার লাভের কারণ হলো, ইচ অ্যান্ড এভরি এক্সপিরিয়েন্স, প্লাস অ্যান্ড মাইনাস, গুড অ্যান্ড ব্যাড, সমস্ত কিছুকে একটা ঈশ্বর তত্ত্বের সঙ্গে, হায়ার ডোমেনের সঙ্গে কানেক্ট করে যদি আমরা একটা সমর্পণ ভাব, নিবেদিত প্রাণ, এই ভাব নিয়ে যদি আমরা চলি, তখন ওই সুপারফিশিয়াল লেভেলের যে ইমোশনগুলো, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার জনিত যে সমস্ত এক্সপিরিয়েন্সেসগুলো, তার অ্যাক্টিভেশনটা আর হয় না, তার অ্যাক্টিভেশনটা নিউট্রালাইজ হয়ে যায় এবং পুরো এক্সপিরিয়েন্সটা, পুরো অনুভবটা ঈশ্বরের কাছে গিয়ে যেহেতু সমর্পণ হচ্ছে, সেটা একটা ডিভাইন ব্যাংক ব্যালেন্স হিসেবে অ্যাক্রু করতে থাকে, জমতে থাকে। সেক্ষেত্রে আমাদের কর্ম করেও, এই জগতে থেকেও কর্মটা কাউন্টিং হয় না, মিটারটা চলে না। আপনি ট্যাক্সিটা চড়ছেন, উবেরটা চড়ছেন, কিন্তু আপনার মিটার চলছে না। ইউ ডু নট হ্যাভ টু পে ফর দ্য রাইড। তো এই রসানাম যে রসতমা, যে বিং এবল টু এক্সপিরিয়েন্স, আমার সাধারণভাবে সাধারণ মানুষের যে অভিজ্ঞতাগুলো হয়, যে এক্সপিরিয়েন্সেসগুলো হয়, তার কারণ হচ্ছে যে আমরা ওই সারফেস লেভেলের কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার দ্বারা চালিত ইগো ড্রিভেন আমাদের ম্যানেজমেন্ট। এই লেভেল থেকে এই লেভেল চেঞ্জ করার জন্য যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে মন্ত্র সাধনা। অর্থাৎ এক একটা বীজ মন্ত্র, এক একটা বীজ, এক একটা ভাইব্রেশন, যে মন্ত্রকে বারবার 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 চ্যান্টিংয়ের মাধ্যমে, জপের মাধ্যমে সেই বীজটা অঙ্কুরিত হচ্ছে, অঙ্কুরিত হয়ে একটা বৃক্ষে পরিণত হচ্ছে, এবং সেই বৃক্ষের যে ফল, সেই ফল আমাদের নানান রকম সিদ্ধি, নানান রকম হায়ার ক্যাপাসিটিস, একটা উন্নত কিছু দক্ষতার সঙ্গে পরিচিতি, দক্ষতা লাভ, এবং চিন্তন, মনন, চেতনার একটা পরিবর্তন। যখন ওই চিন্তন মননের পরিবর্তনটা ঘটবে, তখন আর ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার যে মাত্রায় আমার উপর প্রভাব বিস্তার করতে পারত, সেই মাত্রায় আর পারবে না। ধীরে 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 কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের যে প্রভাব আমার উপর, যে শাসনতন্ত্র, যে কর্তৃত্ব আমার উপর, সেটা ধীরে ধীরে কমতে থাকবে ওভার আ পিরিয়ড অফ টাইম। কারণ বীজ মন্ত্রকে
দৈনন্দিন নিত্য উপাসনার মাধ্যমে আমরা বৃক্ষে অঙ্কুরিত করে সেই বৃক্ষের ফলস্বরূপ আমরা ওভারঅল জীবনের কোয়ালিটি অফ লাইফকে ইমপ্রুভ করছি, আমাদের সুখ সম্পদ প্রাচুর্য সম্পর্ক সব উন্নত হচ্ছে, প্লাস তার সঙ্গে চেতনা চৈতন্য মেন্টাল অ্যাটিটিউড মেন্টাল স্টেটও পরিবর্তন হচ্ছে, প্রসেস অফ থিঙ্কিংটা কোয়ালিটি অফ মাইন্ডও কিন্তু অল্টার হচ্ছে। এবার এই সাধারণ মানুষ যতক্ষণ না তার মধ্যে যে হিডেন ক্যাপাসিটিসগুলো লুকিয়ে আছে, সেই হিডেন ক্যাপাসিটিকে যতক্ষণ না একজন সাধারণ মানুষ জাগ্রত করতে পারছে ততক্ষণ সে অসাধারণ হতে পারবে না। এগুলো সব এক একটা ক্যাপাসিটি, এক একটা শক্তি, যেটা সমস্ত মানুষ কিন্তু অ্যাভেল করতে পারে, অ্যাক্সেস করতে পারে, যদি সেই সাধনা পথে তার পথ চলা হয়। এবং পুরো বিষয়টাই কিন্তু মনকে কেন্দ্র করে, যে আপনার মন কোন স্তরে আছে এবং আপনার মনের মধ্যে কি ইমোশনগুলো বেশি প্রাধান্য পাচ্ছে। মঙ্গল প্রবল হলে ক্রোধ বেশি হবে, রাগ হবে, হিংস্রতা হবে। বুধ অ্যাফ্লিক্টেড থাকলে একটা চাতুরি, কিছু প্রতারণার প্রবৃত্তি, এই সমস্ত বিষয়গুলো প্রদর্শন হবে। বৃহস্পতি অ্যাফ্লিক্টেড থাকলে একটা হিপোক্রেসি হবে, ভণ্ডামি হবে। শুক্র অ্যাফ্লিক্টেড থাকলে অতিশয় এক্সেসিভ এক্সপেন্ডিচার, ভোগ, ক্যারেক্টারের মধ্যে কিছুটা ইনডিসিপ্লিন। শনি অ্যাফ্লিক্টেড থাকলে অনেক একটা প্রোক্রাস্টিনেশন, স্লো হয়ে যাওয়া, কাজ না করা, পেসিমিস্টিক। এরকম এক একটা গ্রহ এক একটা মেন্টাল ফ্লকে ইন্ডিকেট করে। তো এই সমস্ত কিছুর যে ঔষধি সব কিন্তু চন্দ্রের মধ্যে আছে। এই জন্য চন্দ্র ইজ এ বিগ হিলার। আমরা মেডিসিনাল প্লান্টস, হিলিং হার্বস সব কিছু চন্দ্র থেকে দেখি। সমস্যাও যেহেতু চন্দ্র ক্রিয়েট করছে, সমাধানও কিন্তু চন্দ্রের মধ্যে আছে এবং সেই সমাধানের দিকে আমরা এগোচ্ছি। আলটিমেটলি গিয়ে সমাধানে পৌঁছবার আগেই বারবার একটা কথা রিপিট করছি যে এই ক্ল্যারিটিটা আমাদের বিশেষভাবে প্রয়োজন। এই জন্য সমর্পণ, নিবেদন এবং আস্থা ভক্তি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আস্থা ভক্তি এমন একটা বিষয়, কথাই আছে ফেথ ক্যান মুভ মাউন্টেন্স। একটি গ্রামে একজন সিদ্ধ পুরুষ এসেছেন, প্রবচন করছেন। সেখানে অন্যান্য গ্রাম থেকেও সবাই প্রবচন শুনতে এসছে। অসাধারণ প্রবচন করছেন, অত্যন্ত সিদ্ধ পুরুষ। তো অন্যান্য গ্রামের মধ্যে একটা গ্রামের মানুষরা, গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল যে এই সিদ্ধ পুরুষকে আমাদের গ্রামেও নিয়ে যেতে হবে, আমাদের গ্রামেও প্রবচন করতে হবে। তো তারা গিয়ে সন্তকে বললেন, মহাত্মাকে বললেন যে এই গ্রামের প্রবচন শেষ হয়ে গেলে আপনি আপনার প্রবচন আমাদের গ্রামে অবশ্যই করবেন, আপনার চরণধুলি আমাদের গ্রামে পড়া বিশেষ প্রয়োজন। উনি বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তবে আমি প্রবচন করতে গিয়ে শুরুতে প্রথমেই একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি তোমরা সঠিক দাও আমি প্রবচন করব, কোনো সমস্যা নেই, আর তোমাদের আর কোনো খরচ, কোনো ব্যবস্থার কোনো ঝামেলা করতে হবে না। তো যথারীতি উনি এই গ্রামের প্রবচন সমাপ্ত করে
অন্য গ্রামে গেলেন, প্রবচন শুরু করলেন। প্রথমেই প্রশ্ন করলেন যে তোমরা ঈশ্বরকে বিশ্বাস করো? তোমরা কি মনে করো যে ভগবান আছেন? তখন সবাই একেবারে হই হই করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী, আমরা সকলে আস্তিক, ঈশ্বর অবশ্যই আছেন। এই বলাতে এই সন্ত মহাত্মা তার চাদর কমণ্ডলু আসন গুটিয়ে প্রবচনের মণ্ডপ থেকে বেরিয়ে চলে গেলেন। গ্রামবাসীরা তো একেবারে হতাশ, কি হলো কি হলো, উনি কেন এরম চলে গেলেন? ওনার কাছে ছুটে গেলেন, ওনার কুটিরে বললেন, কি হলো, আমরা তো প্রশ্নের উত্তর দিলাম, আপনি কেন চলে এলেন? বলে, তোমরা তো ভগবানকে জানো, যাকে জানো, যার সম্বন্ধে তোমার পূর্ণ আস্থা আছে, তার সম্বন্ধে আর নতুন করে জানবার কি আছে, তাই আমি চলে এলাম। তখন ওরা বলে, না 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 না, আপনি আসুন, আপনি কালকে আসুন, আমরা আপনার প্রবচন শুনতে চাই। তখন মহাত্মা বললেন, ঠিক আছে, কালকে আমি যাব, কিন্তু আমি কিন্তু আবার একটা প্রশ্ন করব, এবং সেই প্রশ্নের যথার্থ উত্তর পেলে তবেই প্রবচন শুরু হবে। গ্রামবাসীরা রাজি হয়ে গেল। উনি পরের দিন সকালে এলেন, এসে আসন পেতে বসে প্রথম প্রশ্ন করলেন যে তোমরা কি ঈশ্বরে বিশ্বাস করো? একই প্রশ্ন উনি পুনরাবৃত্তি করলেন। আগের দিন রাতে গ্রামবাসীরা নিজেদের মধ্যে আলোচনা পরামর্শ করে স্থির করেছিল যে কালকে যদি মহাত্মা এই প্রশ্ন আবার করেন, তাহলে আমরা বলবো না, করি না। তাহলে উনি অবশ্যই প্রবচন শুরু করবেন। ঈশ্বরে বিশ্বাস করি বলাতে যখন উনি চলে গেছেন, তাহলে ঈশ্বরে বিশ্বাস করি না বললে উনি নিশ্চয়ই প্রবচন শুরু করবেন। তো তখন সব গ্রামবাসীরা হই হই করে বলতে শুরু করলেন, না না না, ঈশ্বরে আমরা কেউ বিশ্বাস করি না। উনি আবার কমণ্ডলু তুলে আসন চাদর গুটিয়ে আবার কুটিরে চলে গেলেন। আবার গ্রামবাসীরা দৌড়ে ওনার কাছে গেলেন, কি হলো, আপনি চলে এলেন? বলে, তোমরা তো ঈশ্বরে বিশ্বাসই করো না, তাহলে আর তোমাদের ঈশ্বর নিয়ে কথা বলার কি আছে? তখন তো সব গ্রামবাসীরা মাথায় হাত, কি করি? আবার বললেন যে না না না, আপনি কালকে আসুন, কালকে আপনি আবার প্রশ্ন করুন, আমরা সঠিক উত্তর অবশ্যই দেব এবং প্রবচন শুনব। তো মহাত্মা বললেন, ঠিক আছে, কালকে সকালে আসবো। ইতিমধ্যে রাতে আবার গ্রামবাসীরা একটা সভা করে সিদ্ধান্ত নিলেন যে আমরা অর্ধেক গ্রামবাসী হ্যাঁ বলবো, অর্ধেক গ্রামবাসী না বলবো। উনি যখন প্রশ্ন করবেন যে তোমরা ঈশ্বরে বিশ্বাস করো কি করো না, তখন আমরা অর্ধেকে বলবো যে আমরা করি, আর বাকি অর্ধেক বলবো করি না। তাহলে উনি প্রবচন করতে বাধ্য হবেন। এই উত্তরে উনি কোনোভাবেই আর মণ্ডপ ছেড়ে যেতে পারবেন না। তো যথারীতি পরের দিন সকালে মহাত্মা এলেন, প্রশ্ন করলেন, এবং ওনার অর্ধেক গ্রামবাসী বলে উঠলো, না না না, আমরা বিশ্বাস করি না। আর বাকি অর্ধেক গ্রামবাসী বলে উঠলো, হ্যাঁ হ্যাঁ, আমরা চরম আস্তিক বিশ্বাস করি। তখন আবার সেই মহাত্মা তার কমণ্ডলু তুলে আসন চাদর গুটিয়ে আটা দিলেন। এবার তো গ্রামবাসীরা একেবারে একদম মর্মাহত, কি হলো কি, আর আমাদের বোধহয় এই মহাত্মার প্রবচন শোনার আর কোনো উপায় নেই। তাও তার কুটিরে গিয়ে বললেন যে হে গুরুদেব, আপনি এরকম চলে এলেন, আজকেও আপনি প্রবচন করলেন না। তখন মহাত্মা বললেন যে শোনো, অর্ধেক গ্রামবাসী ভগবানে বিশ্বাস করে, জানে, অর্ধেক গ্রামবাসী বিশ্বাস করে না। তাহলে যে জানে তার কাছ থেকে যারা জানে না, যারা বিশ্বাস করে না, তারা জেনে নেবে, তাদের বিশ্বাস তৈরি হয়ে যাবে, আমার কোনো প্রয়োজন নেই। তখন গ্রামবাসীরা হায় হায় করে উঠল যে তাহলে এ তো মহা সমস্যা, কোনোভাবেই আমরা এই মহাত্মাকে দিয়ে প্রবচন শুরু করতে পারছি না। তখন তারা একেবারে মহাত্মার চরণে সব লুটিয়ে পড়ল যে হে গুরুদেব, আপনি আমাদের ক্ষমা করুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দিতে অক্ষম, কিন্তু আমরা আপনার প্রবচন শুনতে চাই। তখন মহাত্মা বললেন যে আমি তোমাদের বিশ্বাস, আস্থা, ফেথ, শ্রদ্ধা, ভক্তিকে পরীক্ষা করছিলাম। তো এই শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, আস্থাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যার মধ্যে নেই
তাকে কটাক্ষ করে লাভ নেই, তাকে বিদ্রুপ করে লাভ নেই, তার সঙ্গে তর্ক করে সময় নষ্ট করে লাভ নেই। তার এখনো সময় হয়। তার যেদিন সময় হবে, when the divine wills, সেদিন তার কনসিয়াসনেস অল্টার্ড হবে, সেদিন তার চেতনা চৈতন্য পরিবর্তন হবে। যার বিশ্বাস ভক্তি আস্থা তৈরি হয়েছে, সে কিন্তু ধীরে 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 একটা পজিটিভ দিকে, ইতিবাচক দিকে চলতে পারবে। তো এই জায়গাটাও মনে রাখা বিশেষ জরুরি যে কোনো রকম জোর জুলুম করে, তর্ক করে, ইগোইস্টিক ইন্টারভেনশন করে নাস্তিককে আস্তিকে পরিণত করার প্রয়াসটাও কিন্তু ইজ অ্যান আটার ওয়েস্ট অফ টাইম। যে যার মতো যে পরিস্থিতিতে আছে, সেই পরিস্থিতিতে তার থাকাটা প্রয়োজন। তার উপর কোনো ফোর্স, কোনো শক্তি, কোনো আননেসেসারি ইনফ্লুয়েন্স প্রয়োগ করাটার প্রয়োজন নেই। ইউটিউবারের যে ইনফ্লুয়েন্সারের যে ভূমিকা, সেটা এই ক্ষেত্রে না করলেই ভালো। ধীরে ধীরে প্রত্যেকটা মানুষ তার কর্ম, তার প্রারব্ধ অনুযায়ী এবং ঈশ্বরের কৃপা অনুযায়ী তার কিন্তু বিকাশ হবে, তার কিন্তু পরিবর্তন এবং তার চেতনা চৈতন্যের উত্তরণ হবে। আমাদের যেটা এতগুলো কথা বলার উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এই চন্দ্রের মধ্যে দিয়েই কিন্তু, এই মনের মধ্যে দিয়েই কিন্তু আমাদের গ্রোথ এবং আমাদের ডিক্লাইন, বোথ এভলিউশন, বিকাশ এবং এন্ট্রফি, বিনাশ, দুটোই। চয়েসটা কিন্তু আমাদের। আগামী ভিডিওতে আমরা আরও কিছু বেসিক তথ্য এবং চন্দ্র সংক্রান্ত, তিথি সংক্রান্ত আরও কিছু ইনফরমেশন নিয়ে আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা।